বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের ভাঙন একেবারে দেখা যাচ্ছে এবং একদিকে যেমন বিধানসভায় সেখানেও দেখা যাচ্ছে বিধায়ক তারা দুভাগে ভাগ হয়ে গিয়েছে। রাজ্যসভাতেও অনেকগুলো দেখা যাচ্ছে সাংসদ তারা ইস্তফা দিয়েছেন এবং পুরসভা লেভেলে সেখানেও কিন্তু ইস্তফা একের পর এক চলছেই। আমরা দেখেছি হুগলি জেলাতে যদি দেখা যায় চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে বাঁশবাড়িয়া পুরসভা, ভদ্রেশ্বর পুরসভা, এবারে সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ডানকুনি পুরসভা সেখানেও ইস্তফা দিতে দেখা যাচ্ছে। চারজন কাউন্সিলর তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন যে তারা যেহেতু সরকার বদলেছে এবং তারপর থেকে প্রশাসনিক কাজকর্ম তারা করতে পারছে না ঠিকমতো, এমনকি তারা যেমনটা বলছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তাদেরকে এলাকায় দেখা যাচ্ছে না, যার ফলে একটা অভিভাবকহীনতায় তারা ভুগছেন এবং সেই কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেবেন এবং সেই কারণে তারা ইস্তফা দিতে গিয়েও ছিলেন। যে চিঠি বা যে পদত্যাগপত্র সেটা দিতে গিয়েছিলেন, সরকারি আধিকারিকরা না থাকায় সেটা তারা জমা করতে পারেননি। খুব শীঘ্রই সেটা তারা জমা করবেন। আজকে একেবারে ডানকুনি পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ডানকুনি শহরের তৃণমূলের যিনি সভানেত্রী রয়েছেন মমতা মুখার্জি, তার বাড়িতে সাংবাদিক বৈঠক করে এই ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন এই কাউন্সিলররা। বলছিলাম আপনারা কি আপনাদের যে কাউন্সিল পদ আছে সেখান থেকে সরে দাঁড়ানোর স্থির ভাবনা নেবেন চারজন মিলে? আপাতত চারজনে সরে দাঁড়াচ্ছি। আমার এখানে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুসুম লস্কর রয়েছে, দিদি 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মুখার্জি রয়েছে, এখানে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ কয়াল আছে, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল বন্দ্যোপাধ্যায়, প্লাস হেলথ আর কনজারভেশন ডিপার্টমেন্টের সিআইসি। আজকে আমাদের গৃহীত সিদ্ধান্ত যে আমরা পৌরসভা কাউন্সিলর যে ছিলাম আমরা সেই পদ থেকে আজ আমরা ইস্তফা দিচ্ছি। এখান থেকে আজকে প্রেসের মাধ্যমে দিচ্ছি। আর এই যে আমাদের প্রত্যেকের চিঠি রয়েছে, প্রত্যেকের চিঠি আমরা এসডিও সাহেব, এক্সিকিউটিভ অফিসার থেকে আরম্ভ করে চেয়ারম্যান ম্যাডাম সকলকে আজকে দিতে গেছিলাম, কিন্তু সমস্যা হলো যে এক্সিকিউটিভ অফিসার শব্দ জয়েন করেছেন, তিনি সেভাবে আসছেন না। আর এসডিও সাহেবের ওখানে আমরা পাঠাবো, আর চেয়ারম্যান ম্যাডামও নেই, তার জন্য চিঠি আজকে আমরা দিতে পারিনি। কালকে আমরা পৌরসভায় পাঠিয়ে দিয়ে সেটা থেকে রিসিভ করে নেবো। আজকে প্রেসের মাধ্যমে আপনাদের একটা কথাই বলতে চাই যে আমাদের পৌরসভার সমস্ত পদ থেকে আজ আপাতত আমরা চারজন কাউন্সিলর রিজাইন করছি। আমি আপাতত প্রশাসনিক জায়গা থেকে সরে এসেছি, মানুষের পাশে ছিলাম, মানুষের পাশেই থাকবো, এটাই অঙ্গীকার, এটাই প্রতিজ্ঞা। দল যদি জিতে যেত তাহলে কি আপনার পড়াশোনা ছাড়তেন না? আজকে মানুষের অসুবিধাটা কে দেখবে? দল যদি জিতে যেত মানুষের অসুবিধে পথটা ছাড়তাম না, এটা তো একদম খুব সত্যি কথাই। যে দল যদি জিতে যেত তাহলে তো এই কাজের জায়গাটার এত অভাব বোধ হতো না, কারণ আজকে কাজটা করতে পারছি না, তখন হয়তো কাজটা করতে পারতাম। মানুষ আমাদের জিতিয়ে এনেছে একটাই কারণে, যাতে আমরা মানুষের কাজ করতে পারি। আজকে প্রশাসনিকভাবে আজকে একটা কোনো মানুষের রাতের বেলা বিপদ হোক, সকালবেলা দরকার হোক, সবসময় মানুষের পাশে থাকবো, সেটা অরাজনৈতিকভাবে, অপ্রশাসনিকভাবে। কিন্তু প্রশাসনিকভাবে মানুষের পাশে থাকতে পারছি না, এটাই অক্ষমতা। আর এই জায়গায় খারাপ লাগছে বলে বর্তমানে আমরা এখান থেকে রিজাইন দিচ্ছি। দলও ছাড়ছেন? দেখো, দল ছাড়ার ব্যাপারটা এখন বলতে পারছি না, মানে দলটা কি আছে সেটাই এখন বুঝতে পারছি না। দল ছাড়বো, দল রাখবো, দলটা কি এটা এখন আমাদের একটুখানি বুঝে উঠতে হবে। আমাদের কাছে খুব একটা পরিষ্কার নয়, আমরা তো এটাই জানি না আমাদের প্রতীকটা এখন কি। এই যে মানে ইস্তফা বা পদত্যাগের সংখ্যাটা আগামী দিনে কি বাড়বে? আপনারাই দেখতে থাকুন আগামী দিনে কি হয়। কাজ কেউই করতে পারছেন না, কিন্তু সবাই ভাবছেন ঘন্টাকে বাঁধবে। ধরে রাখুন আজকে চারজন আমরা ঘন্টা বাঁধলাম, আগামী দিনে আপনারাই বুঝবেন, আপনাদের ব্যস্ততা বেড়ে যাবে। আজকে এই সিদ্ধান্ত কেন নিলেন? সিদ্ধান্তটা নিলাম এই কারণেই যে আমরা কাউন্সিলরের পদে থেকে অথচ মানুষের পরিষেবা দিতে পারছি না। আমার ওয়ার্ডে 17 নম্বর ওয়ার্ডে জল জমে, সেই সেই জল ক্লিয়ার করার ব্যাপার পাচ্ছি না, কারণ পৌরসভাতে আমরা কোনো কাজই করতে পারছি না। ওগুলো আমার আপাশের কাজের মধ্যে দেয়া ছিল, আপাশের কাজও বন্ধ, পথশ্রীর কাজও বন্ধ। সুতরাং যে কাজগুলো আমরা দেয়া ছিল সেই কাজগুলো হয়ে গেলে হয়তো এই জলটা দাঁড়াতো না, কিন্তু মানুষকে তো আমরা সেটা বোঝাতে পারছি না, না, মানুষ তো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এই পদে থেকে লাভটা কি? এখন তো শুধু এই দিচ্ছি, রেসিডেন্সিয়াল দিচ্ছি আর ইনকাম সার্টিফিকেট দিচ্ছি, মানুষের সাথে পরিষেবা তো মানুষের দিতে পারছি না। কোথাও জঞ্জালের গাড়ি যাচ্ছে না, সেও মানুষ ফোন করছে, ফোন তো আমাদেরই করবে, কারণ যেহেতু আমরা জনপ্রতিনিধি। তো
তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু শুধু পদ রেখে দিয়ে লাভটা কি? কাউন্সিলর পদ থাকবে অথচ মানুষের পরিষেবা দেবো না, এটা তো ঠিক না। এই পদ থেকে সিদ্ধান্ত কি দলীয় আলোচনা করেছেন? না, কারোর সাথে আমি আলোচনা করিনি, কারণ আমার খারাপ লেগেছে। আমি যেহেতু পাবলিক ওয়ার্ক করতে পারছি না, মানুষের পাশে থেকে কাজ করব এই প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেখানে মানুষের কাজ করতে পারছি না, মানুষ খেপে যাচ্ছে। সুতরাং আমি আমার সিদ্ধান্ত আমি নিজেই নিচ্ছি, আমি দলের সঙ্গে আলোচনা করিনি। ঠিক আছে। জানি যে হয়তো কিছু দিন হয়তো অস্থিরতা থাকতেই পারে, এটা অস্বীকার জায়গা নেই, কিন্তু আমরা দেখছি যে আমাদের দল থেকে বা আমাদের পৌরসভার যে অভিভাবকহীনভাবে আমরা পড়ে যাচ্ছি এবং এই অভিভাবকহীন হীনমন্যতায় আমরা ভুগছি। তার ফলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু মানুষের পরিষেবা আমরা দিতে ব্যর্থ হচ্ছি, ঠিক আছে, বা হয়তো আগামী সময় হব, তার জন্য আমরা এই সিদ্ধান্তে আজকে এসেছি এবং আমরা একত্রিতভাবে এবং আমাদের যতগুলো সতীর্থ আছে একটা আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে এখন আমরা এই প্রশাসনিক পদ থেকে আমরা ইস্তফা দেবো। কিন্তু এই প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলে কি মানুষের ক্ষোভটা কমবে আপনাদের উপরে? মানে আপনাদের মধ্যে ভোটে জিতিয়েছিল। আমরা প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেও আমরা আবার বলছি যে আমরা কিন্তু অরাজনৈতিকভাবে মানুষের কাছে যেমন পরিষেবা দিচ্ছিলাম সেগুলো অবশ্যই তো, কারণ প্রশাসনিকভাবে যে কাজগুলো আমরা করার জন্য এসেছি যদি ওটা বন্ধ হয়ে থাকে মানুষ তো বিক্ষিপ্ত থাকছে। আমরা আজকে বলতে পারবো যেহেতু বন্ধ আছে এবং আমরা যেভাবে যা কাজ যতটুকু আমাদের সাধ্যমতো করার চেষ্টা সেটা তো অবশ্যই আমরা করব। তো এখন আবার এসে পদত্যাগ করছেন, আর কংগ্রেসে থাকলে কি ভালো হতো মনে হচ্ছে এখন? দেখুন, এখন সেরকম কিছু মনে হচ্ছে না, আপাতত আমি এখন ইস্তফা নিচ্ছি, এটাই, যেহেতু আমি কাজ করতে পারছি না। এবং যেমনটা আমরা জানি যে 2011 সাল থেকে ডানকুনি পুরসভা গঠিত হয় এবং তারপর থেকেই পরপর 3 বার তৃণমূলই কিন্তু এই পুরসভা পরিচালনা করে এবং যে সম্প্রতি যে বোর্ড চলছে এখনও পর্যন্ত সেখানেও দেখা গিয়েছে যে 2021-এর পরে যে নির্বাচন হয়েছিল সেখানে কার্যত বিরোধী শূন্য 20টা ওয়ার্ডেই তৃণমূল জয়ী হয়, 1টি ওয়ার্ডে কংগ্রেস, এবং সেই 21 জন কাউন্সিলরকে নিয়ে এতদিন ধরে ভোট চলছিল এবং দেখা যাচ্ছে পালা বদল হতেই সেখানেও কিন্তু ভাঙন ধরলো। 4 জন কাউন্সিলর তারা আপাতত ইচ্ছা প্রকাশ করলেন, তারা ইস্তফা দিচ্ছেন এবং সেই কথা সাংবাদিক বৈঠক করে তারা জানিয়েছেন। 4 কাউন্সিলর ইস্তফা দিলেন, বলছেন নাকি নতুন সরকারের সঙ্গে তারা কাজ করার পরিবেশ পাচ্ছে না, কীভাবে দেখছেন? নতুন সরকার মানুষের পাশে থাকার জন্য ছোট্ট যে কাজ করে পাচ্ছে না, মানে মিথ্যে কথা বলছে, প্রথম কথা। দ্বিতীয় কথা বলছি যে পরিচার পাচ্ছে না, এ সমস্ত বাজে কথা। এত দুর্নীতি করতে একটা পৌরসভা ডানকুনি, সেই পৌরসভাকে পিঠ বাঁচানোর জন্য এইসব করেছে। 4 নম্বর ওয়ার্ডের এই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কী ছিল? কিছু ছিল না। 4 বছরে 4 তলা বাড়ি করেছে। আপনার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজব্যান্ড খাটাল থেকে টাকার দুর্নীতির পাহাড় তৈরি করেছে। খাস জমিতে, আমি আপনাকে এখনই বলছি, ডানকুনি খালের গায়ে একটা খাস জমিতে উইদাউট প্ল্যান উনি একটা বিরাট হল তৈরি করেছে। আচ্ছা, তাহলে আজকে কনজারভেশন থেকে আরম্ভ করে জলের ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে রাস্তা সবে তো দুর্নীতি হয়েছে। দুর্নীতি থেকে বাঁচার জন্য পথ করে দিয়ে কোনো লাভ নেই। মানুষ ছাড়বে না। মানুষ 5 বছর দিয়েছিল, এখন মানুষ জলের তলার। আজকে ছেড়ে দিয়ে আমি মানুষের সাথে আছে, এসব গল্প চলবে না। আর যারা তৃণমূলের সিম্বলে দাঁড়িয়ে এখন বলছে দলটা আছে কি না, আমি সেই সমস্ত রাজনৈতিক চিন্তাধারার মানুষের ঘৃণার চোখে দেখি। যদি ভাবে যে বিজেপিতে আসবে, বিজেপির জন্য দরজা বন্ধ আছে, এদের কোনো দরজা খোলা নেই, পরিষ্কার ভাষায় বলেছে। আর এনজিও খুলেই তো এইসব করেছিল, মানুষ 2 হাতে টাকা দিয়েছিল, এবার এনজিও করে নিই না, তারপর দেখবে মানুষ কি দিচ্ছে। সুতরাং দুর্নীতিযুক্ত মানুষ দুর্নীতি মুক্ত মানুষের সাথে মিশতে পারবে না। ডানকুনি পৌরসভায় আমরা অডিট করাবো, আমরা সব দুর্নীতির ব্যবস্থা নেবো এবং কাউকে ছাড়বো না, কোনো মতেই ছাড়বো না। বিষয়টা হচ্ছে যে আজ থেকে 5 বছর আগে ডানকুনির মানুষ এই তৃণমূল কাউন্সিলর প্রার্থীদের বিপুল জনাদেশ দিয়ে পৌরসভায় নির্বাচিত করেছিলেন। মানুষের রায় নিয়ে তারা পৌরসভায় গিয়েছিলেন, মানুষের সঙ্গে থাকে, মানুষের উন্নয়ন করবে। কিন্তু আমরা দেখলাম এই 4 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর মানুষের কোনো ডেভেলপ হয়নি। যত ডেভেলপড হয়েছে এই তৃণমূল কাউন্সিলরদের, তারা ফুলে ফেঁপে উঠেছে, মানুষের জন্য কোনো কাজ তারা করেননি। আর এখন তারা এসে বলছে 4 বছর অতিক্রান্ত হওয়ার পর যে আমরা কাজ করতে পারছি না। পুরোটাই হচ্ছে তৃণমূলের এই কাউন্সিলরদের ব্যর্থতা। যারা ডানকুনির যে সমস্ত ডানকুনির শ্রদ্ধেয় মানুষ
যারা তৃণমূলকে যে এতদিন জিতিয়েছে, এত পরিশ্রম করে মানুষ তৃণমূলকে জিতিয়েছে, তাদের এই পৌর বোর্ড অপমান করলো, তাদের সঙ্গে ধোঁকাবাজি করলো এই পৌরসভা। এখন হচ্ছে যে রাজ্যের পালাবর্তনের পর 1 মাস অতিক্রান্ত হতে না হতেই তারা নতুন করে নাটক শুরু করেছে। আর কিছুই না, মানুষের কাছে কাজ করতে পারছে না, মানুষের থেকে বাঁচার জন্য এই হচ্ছে নাটক। তাই আমরা আপনাদের মধ্য দিয়ে বলতে চাই যে সামনেই পৌরসভা নির্বাচন আছে। এই নির্বাচনে অতীতে বামপন্থীরা পঞ্চায়েত পরিচালনা করেছিলেন মানুষকে সঙ্গে নিয়ে, আমরাও হচ্ছে মানুষকে ডানকুনি মানুষের সঙ্গে নিয়ে এই পৌর বোর্ড পরিচালনা করব। আমাদের প্রথম কাজ হবে মানুষের জন্য ওয়ার্ড কমিটি গঠন করা, রাস্তায় ডেভেলপ করার জন্য মানুষকে সঙ্গে নিয়ে বেনিফিশিয়ারি গঠন করা। তাই আমাদের যে আসন্ন যে নির্বাচন আছে, আপনাদের মধ্যে আমরা আপিল করতে চাই সমস্ত ডানকুনিবাসীর কাছে যে আপনারা অতীতে দেখেছেন পঞ্চায়েত পরিচালনা করতে, আপনারা আমাদের সুযোগ দিন। আগামী দিনে আমরা আপনাদের সঙ্গে নিয়েই হচ্ছে ডানকুনির মানুষের উন্নয়ন আমরা করব। এবং এ নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে। বিজেপি বলছে যে নিজেদের দুর্নীতি বা নিজেদের গা সামলানোর জন্য তারা কিন্তু গা বাঁচানোর জন্য তারা কিন্তু এই ইস্তফা দিলেও তারা কিন্তু ছাড়বেন না, সবকা হিসাব হবে, যেমনটা প্রধানমন্ত্রী মোদীজি বলেছেন। স্বাভাবিকভাবেই তারা সবার হিসাব করবেন, এমনটাই বলছেন বিজেপি নেতারা এবং অন্যান্য যারা সিপিআইএম থেকে শুরু করে কংগ্রেস, তারাও একই কথা বলছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে হুগলি জেলার বিভিন্ন পুরসভায় এরকম ভাঙন। এবং আজকে দেখা গেল সন্ধ্যাবেলায় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন 4 জন কাউন্সিলর, তারাও এবারে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। আপনারা কি বলবেন এই প্রসঙ্গে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।